আকাশবাণী আগরতলা। স্থানীয় সংবাদ পড়ছি সবুজ কলি মিশ্র। গ্লাসগোতে কমনওয়েলথ গেমসে ইতিহাস রচনা করে ভারতকে প্রথম জুডো স্বর্ণপদক এনে দিলেন ত্রিপুরার অস্মিতা দে। গতকাল অনুষ্ঠিত মেয়েদের 48 কেজি জুডোর রোমাঞ্চকর ফাইনালে কানাডার প্রতিপক্ষ হেইডি কুয়াজকে 2-1 ব্যবধানে হারিয়ে এই ঐতিহাসিক সাফল্য অর্জন করেন তিনি। নির্ধারিত প্রত্যেক শ্রোতা বন্ধুদের কাছে আমাদের অনুরোধ থাকবে, আপনারা যদি আমাদের ইউটিউব চ্যানেলকে এখনও সাবস্ক্রাইব না করে থাকেন এখনই সাবস্ক্রাইব করুন, কারণ কেন আমরা আপনাদের জন্য নিয়ে আসছি প্রত্যেক দিনের আকাশবাণী আগরতলা বাংলা সংবাদ, এবং সেই সংবাদটি পাওয়ার জন্য আপনারা এখনই আমাদের ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করুন। সময় শেষে পয়েন্ট 1-1 সমতায় থাকলেও অতিরিক্ত সময়ের গোল্ডেন স্কোরে লেগ ট্যাঙ্গেল কৌশল ব্যবহার করে একটি নির্ণায়ক ইউকো পয়েন্ট তুলে নিয়ে জয় সুনিশ্চিত করেন অস্মিতা। দক্ষিণ ত্রিপুরা জেলার বিলোনিয়া মহকুমার দক্ষিণ সোনাইছড়ি গ্রামের সন্তান অস্মিতার এই ক্রীড়া সফর শুরু হয়েছিল ক্রীড়া পর্ষদের বিলোনিয়া সেন্টার ও ত্রিপুরা স্পোর্টস স্কুল থেকে। পরবর্তীতে তিনি ভোপালের খেলো ইন্ডিয়া সেন্টারে দীর্ঘ সময় কঠোর অনুশীলন করেন। বর্তমানে উত্তরপ্রদেশ পুলিশে কর্মরত এই অ্যাথলিট তার এই অবিস্মরণীয় সাফল্য কোচ, বাবা মা, স্বজন এবং রাজ্যবাসীকে উৎসর্গ করেছেন। একই সঙ্গে আর্থিক নিরাপত্তা ও ক্রীড়া যাত্রায় পাশে থাকার জন্য উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের প্রতিও কৃতজ্ঞতা জ্ঞাপন করেন তিনি। ওজনের কঠোর নিয়ম মেনে সকালে না খেয়ে থেকে লড়ে পাওয়া অস্মিতার এই ঐতিহাসিক স্বর্ণজয়ের খবরে তার জন্মভূমি বিলোনিয়া সহ পুরো ত্রিপুরা রাজ্যে আনন্দের জোয়ার বইছে। তার এই সাফল্যে দেশের উপরাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী ও ত্রিপুরার মুখ্যমন্ত্রী তাকে শুভেচ্ছা জানিয়েছেন। এর পাশাপাশি পুরুষদের 60 কেজি বিভাগের ফাইনালে অস্ট্রেলিয়ার জোসুয়া কাটসকে হারিয়ে সোনা জয় করেন হর্ষ সিংহ। পুরুষদের জ্যাভলিন থ্রোয়ে রূপো জিতলেন নীরজ চোপড়া। এ পর্যন্ত ভারতের পদক সংখ্যা 23-এ পৌঁছেছে, যার মধ্যে রয়েছে 5টি সোনা, 12টি রূপো এবং 6টি ব্রোঞ্জ পদক। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ একদিনের সফরে অন্ধ্রপ্রদেশ ও কর্ণাটক যাবেন। অন্ধ্রপ্রদেশে তিনি ভোগাপুরমে আল্লুরি সীতারাম রাজু আন্তর্জাতিক বিমানবন্দরের উদ্বোধন সহ একগুচ্ছ প্রকল্পের সূচনা করবেন। পরে প্রধানমন্ত্রী কর্ণাটকের মহীশূরে স্বামী বিবেকানন্দ সাংস্কৃতিক যুব কেন্দ্র বিবেক সড়কের উদ্বোধন করবেন এবং সেখানে সমাবেশে ভাষণ দেবেন। রাজ্যে প্রথমবার প্রাণী পালকদের জন্য প্রাণী বীমা প্রকল্প চালু হচ্ছে। প্রাণী সম্পদ বিকাশ দপ্তরের মন্ত্রী সুধাংশু দাস গতকাল সামাজিক মাধ্যমে জানিয়েছেন, আজ থেকে রাজ্যের সব প্রাণী চিকিৎসা কেন্দ্র, ডিসপেন্সারি ও সাব সেন্টারে আবেদন করা যাবে। গরু, মহিষ, ছাগল, ভেড়া ও শূকরের জন্য এই বীমার সুবিধা মিলবে। প্রিমিয়ামের 85% দেবে সরকার এবং 15% দেবেন প্রাণী পালকরা। কেন্দ্রীয় মন্ত্রিসভার শক্তি সঞ্চয় ব্যবস্থা সহ ভাসমান সৌর ফটোভোল্টিক প্রকল্পগুলির উন্নয়নের জন্য প্রধানমন্ত্রী সূর্য সরোবর যোজনা অনুমোদন করেছে। গতকাল কেন্দ্রীয় মন্ত্রিসভার বৈঠকের পর নয়াদিল্লিতে তথ্য ও সম্প্রচার মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব বলেন, মোট 5070 কোটি টাকার এই প্রকল্পে 5000 মেগাওয়াট উৎপাদনশীল ভাসমান সৌর ফটোভোল্টিক প্রকল্প গড়ে তোলার পরিকল্পনা করা হয়েছে। এই প্রকল্পে বর্তমান জলাধার, খাল ও পুকুরগুলির সৃজনশীল ব্যবহারের সুযোগ তৈরি করবে। এই প্রকল্পের মেয়াদ 5 বছর হবে বলেও কেন্দ্রীয় মন্ত্রী জানিয়েছেন। পশ্চিম জেলা তথ্য ও সংস্কৃতি কার্যালয়ের উদ্যোগে আগরতলার মুক্তধারা অডিটোরিয়ামে গতকাল পশ্চিম জেলা ভিত্তিক গুরু পূর্ণিমা উৎসব অনুষ্ঠিত হয়। উদ্বোধন করেন পশ্চিম ত্রিপুরা জেলা পরিষদের ভারপ্রাপ্ত সভাধিপতি বিশ্বজিৎ শীল। অনুষ্ঠানে পদ্মশ্রী নরেশ চন্দ্র দেববর্মা, দ্রোণাচার্য পুরস্কারপ্রাপ্ত বিশ্বেশ্বর নন্দী ভক্তি কমল বৈষ্ণব মহারাজ এবং শ্রীদাম গোবিন্দ দাসকে গুরু সম্মাননা প্রদান করা হয়। বক্তারা সমাজে নৈতিক মূল্যবোধ, শিক্ষা ও মানবিক আদর্শ প্রতিষ্ঠায় গুরুর ভূমিকার উপর গুরুত্ব আরোপ করেন। সিপাহীজলা জেলার মেলাঘরের ভিরাম্মা কালী মন্দিরের 3 দিনব্যাপী বাৎসরিক উৎসব ও মেলার মহাপ্রসাদ বিতরণের মধ্য দিয়ে গতকাল সমাপ্তি হয়। উৎসব উপলক্ষে এর আগের দিন রথে চড়ে ভিরাম্মা কালীর মেলাঘর পরিক্রমা সম্পন্ন হয়। দক্ষিণ ভারতীয় শৈলীতে প্রতিষ্ঠিত এই মন্দির বর্তমানে রাজ্য ও বহির্রাজ্যের ভক্তদের কাছে একটি গুরুত্বপূর্ণ ধর্মীয় পর্যটন কেন্দ্র হিসেবে পরিচিত। সারা দেশের সঙ্গে সঙ্গতি রেখে আজ থেকে উত্তর জেলাতেও শুরু হচ্ছে জনগণনা 2027-এর গৃহ তালিকাকরণ ও গৃহ গণনার কাজ। জেলা শাসক চাঁদনী চন্দ্রন গতকাল জানিয়েছেন, কর্মসূচি সফলভাবে সম্পন্ন করতে সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে। এ কাজে জেলা জুড়ে 864 জন জনগণনাকারী, 180 জন সুপারভাইজার এবং 10% রিজার্ভ কর্মী নিয়োগ করা হয়েছে। আগামী 24 ঘন্টায় রাজ্যের সমস্ত জেলায় বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সতর্কতা জারি করেছে আবহাওয়া দপ্তর। আজ দিনের সর্বোচ্চ তাপমাত্রা 34 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকতে পারে। ভোরে সর্বনিম্ন তাপমাত্রা ছিল 26.3 ডিগ্রি সেলসিয়াস। সকাল 5:30 পর্যন্ত পরিমাপযোগ্য বৃষ্টিপাত 17.8 মিলিমিটার। স্থানীয় সংবাদ এখনকার মতো এখানেই শেষ হলো। পরবর্তী বাংলা স্থানীয় সংবাদ প্রচারিত হবে সন্ধ্যে 7:55